আমাদের সাথে হলো তাদের অথরাইজেশন। এমএলটিসি আমাদের অথরাইজেশন মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত দিছে, বাকি ক্যান্সেল করে দিছে। এমএলটিসি আমাদের এগ্রিমেন্ট যেটা ছিল সেটা মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত রেখে ক্যান্সেল করে দিছে। তবে এমএলটিসি একটা কথা এখানে বলে গেছে যে যদি কোনো পরিবর্তন আসে, তোমরা যদি সিডিপিএফ কন্টিনিউ করার জন্য কোনো অনুমতি কোর্টের থেকে আসে, তাহলে এই যে এগ্রিমেন্টটা আমরা ক্যান্সেল করে দিলাম, এই এগ্রিমেন্টটা তোমাদের নতুন করে নিতে হবে না, এই এগ্রিমেন্টটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে যদি কোর্ট বলে, বা যদি কোনো তোমাদের পক্ষে আসে। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ হেলথ বলেছে যে 31শে মার্চের পরে তোমার সিডিপিএফ এর যে পারমিশন ছিল, এফআই ফিসকাল ইন্টারমিডিয়ারি পারমিশন, এই পারমিশন তোমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে যদি অনারেবল জাজ 4 তারিখে তারা রুলিং জারি করার জন্য তাদেরকে বলেছে যে তুমি তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে 4 তারিখে সকাল 11টার ভিতরে আমাদের সাথে দেখা করো। যদি পিপিএল এর পক্ষে রায় যায়, আমাদের কিছু করণীয় নাই, যেভাবে আছে সেভাবে চলবে। যদি পিপিএল এর পক্ষে রায় না যে আমাদের পক্ষে রায় আসে, তাহলে আমাদের পক্ষে রায় আসলে তখন আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় আছে আমাদের এমএলটিসি কে বলতে হবে তুমি তোমার অথরাইজেশনটাকে আবার আমাকে রিনিউ করে দাও, কারণ আমার কাছে অথরাইজেশন নাই। আমি কিভাবে পেমেন্ট করব সে যদি আমাকে পয়সা না দেয়? আর আমার কন্ট্রাক্ট রিনিউ করতে হবে না, কারণ এমএলটিসি বলেছে যে যদি কোনো পরিবর্তন হয় কন্ট্রাক্টটা অটো রিনিউ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম আমার কন্ট্রাক্ট অটো রিনিউ হয়ে গেছে, কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ তো আমার এফআই পারমিশন ক্যান্সেল করে দিছে। তাহলে তো আমি এখন এফআই নাই, আমি কিভাবে সিডিপিএফ হ্যান্ডেল করব? আমাকে ডিপার্টমেন্ট অফ হেলথ বলতে হবে যে তোমাদের যাদের এফআই পারমিশন ছিল, এই এফআই পারমিশন অটো থেকে গেল, অথবা ডিপার্টমেন্ট অফ হেলথ বলবে তোমরা আবার আমার কাছে অ্যাপ্লাই করো অথরাইজ এফআই পারমিশন নেওয়ার জন্য। তখন আমরা এই যে 680 জন মতো যারা ছিল এফআই ছিল, আমরা সবাই অ্যাপ্লাই করব। এর মধ্যে ডিপার্টমেন্ট অফ হেলথ যাদেরকে এফআই পারমিশন দেবে, শুধু তারাই আমরা এফআই পরিচালনা করতে পারবো, সিডিপিএফ চালাতে পারবো। কারণ আমি যে আজকে 1 তারিখ, আজকে আমার কাছে এফআই লাইসেন্স নাই, আমার কাছে অথরাইজেশন নাই, আমার কাছে এমএলটিসির কন্ট্রাক্ট নাই। আমি কিসের উপরে বেসিস করে আমি বলতেছি যে সিডিপিএফ আমি চালাই যাব, আপনারা আমাদের সাথে আসেন, আমরা বেতন দেবো, আমরা বেতন দেবো? কিসের উপর বেতন দেবো? আমার কাছে অথরাইজেশন নাই, আমার কাছে কন্ট্রাক্ট নাই, এবং আমার লাইসেন্সও নাই। লাইসেন্স না, পারমিশন। এফআই ইজ নট এ লাইসেন্স, এফআই ইজ এ পারমিশন। আমার কাছে পারমিশনও নাই। ডিপার্টমেন্ট অফ হেলথ বলতেছে তোমাকে যদি জজ, অনারেবল জাজ যদি কোর্টের থেকে রায় দেয় তোমার পক্ষে, তাহলে তুমি আবার অ্যাপ্লাই করবা আমার কাছে, অ্যাপ্লাই করে আমার কাছ থেকে তুমি আবার নতুন করে এফআই পারমিশন নিবা, নিয়ে তারপরে তুমি রান করবা সিডিপিএফ। আফটার কোর্ট অর্ডার, আফটার কোর্ট অর্ডার। নো, কোর্ট যদি বলে যে তোমাকে এটা চালানোর জন্য অনুমতি দিলাম, এবং কোর্ট যদি বলে যে আমি ডিপার্টমেন্ট অফ হেলথকে বললাম যে যাদের এফআই পারমিশন আছে তোমরা সেটা সেই অবস্থায় অটো রিনিউ করে দাও, রেখে দাও, যেভাবে আমাদেরকে এমএলটিসি বলেছে যে তোমাদের সাথে যে আমার কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিলাম, কিন্তু যদি তোমাদের পক্ষে রায় আসে এই কন্ট্রাক্টটা অটো রিনিউ হয়ে যাবে, আমার রিনিউ করতে হবে না। কিন্তু এফআইতে তা বলেনি, এফআইতে ডিপার্টমেন্ট অফ হেলথ তা বলেনি। এফআইতে ডিপার্টমেন্ট অফ হেলথ বলছে 31 তারিখে তোমার এফআই পারমিশন ক্যান্সেল। তাহলে আমি ক্যান্সেল হওয়ার মানে কি? আমার নতুন করে অ্যাপ্লাই করতে হবে আবার এটা পাওয়ার জন্য। সুতরাং আমি আমার অ্যাটর্নির সাথে কথা বলেছি, সে বলতেছে যদি জজ তোমার পক্ষে রায় দেয় তাহলে তোমাকে নতুন করে আবার এফআই এর জন্য ডিপার্টমেন্ট অফ হেলথে অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা কেউ বুঝতেছে না। সবাই সিডিপিএফ রান করে যাবো, এই করে যাবো, বিজয় হয়েছে, কিছু হয়েছে। কোনো বিজয় এখনো পর্যন্ত আমাদের হয়নি, কিছুই হয়নি। আমরা যে 4 দিনের জন্য জজ বলেছে পিপিএল কে বন্ধ রাখছে, টিআরও দিচ্ছে টেম্পোরারি, আমাদের কোনো লাভ নেই। আমি কোনো পেশেন্টকে সার্ভিস দিতে পারবো না। এটা কি ভাই মার্কস হোম কেয়ারের যে মামলাটা ছিল ওইটার প্রেক্ষিতে? না, এর ভিতরে মার্কস হোম কেয়ার ইনভলভ না, এখানে অন্যান্য গ্রুপ ইনভলভ, মার্কস হোম কেয়ার ইনভলভ না, সিএনটিও না, এটা একটা বড় গ্রুপ, এরা ইনভলভ, তারা ইনভলভ করে। জজের উদ্দেশ্য হলো জজ এখন এটার সাথে আমাদের পক্ষে কিছুটা রয়ে গেছে, তার পিছনে কারণ হলো পিপিএল বর্তমানে দেখছে
যে সম্পূর্ণভাবে এটা হ্যান্ডেল করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কোন অবস্থায় সেটা পারে যার কারণে জজ বলতেছে এটা ম্যাচ হয়ে যাওয়ার আগেই একটা অ্যাকশনে যাবে, জজ কোনো না কোনো কিছু করবে। বুঝতে পেরেছেন? এটা জানা যাবে 4 তারিখে, তাই? এটা জানা যাবে 4 তারিখে 11টার সময় যখন সে উত্তর দিবে। পিপিএল তার সমস্ত ডকুমেন্ট নিয়ে জজকে দেখাবে যে তুমি কিভাবে তুমি পরিচালনা করবে।